নীলুফার চৌধুরী মনি আপনার কাছে জানতে চাই দুটি বিষয়ে। প্রথমে সেটা হচ্ছে যে ইশরাক হোসেন কে মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য যে দাবিটা ছিল, সরকার শপথ গ্রহণ করার জন্য কোনো উদ্যোগ নেয়নি এবং আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সেটি করতে যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা তো উপদেষ্টার পদত্যাগ আগে চেয়েছিলেন, এখন দেখছি ইশরাক একাই শুধুমাত্র স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করছে। আপনাদের পজিশন কি জায়গায়? আপনারা কি আগের পজিশন থেকে সরে এসেছেন? আমাদের দল কিন্তু উদ্যোগ করে নাই। যেটা চেয়েছিল, যে দাবিটা ছিল তিনজনকে অপসারণের দাবিটা কিন্তু এখনো সরকারিভাবে মানে দলের ভেতরে সেখান থেকে উদ্যোগ করে নাই। তার মানে ইশরাক যেটা চাইছে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার যে আদালত তাকে, সর্বোচ্চ আদালত তাকে রায় দিয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট করেছে, তারপরে সে শপথ নিবে আর বসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই জায়গাটা প্রশ্নে আপনারা কোনো দাবি তুলছেন না। আমি কোনো আমরা এই জন্যই দাবি তুলছি না যে ইশরাকের জায়গায় যদি শুদ্ধ হয়, জনগণ তো দেখছে। ইশরাকের কাছে যদি আপনার আইন যদি তার হাতে থাকে, আইনের যদি ম্যান্ডেটটা, তাহলে জনগণ দেখছে। জনগণ এটা বিচার বিবেচনাটা জনগণ করুক যে ইশরাক তো বাস্ট করে হয় নাই, এটা হওয়া যায় না। আপনার আদালতে রায় পেল, তারপরে নির্বাচন কমিশন কারা গঠন করেছে? এই সরকার গঠন করেছে, আগেরও না। আর এর আগে 15-20 বছরের মধ্যে প্রায় বিএনপি কোনো ক্ষমতাতেও ছিল না যে সে ব্যবহার করেছে। তার মানে নির্বাচন কমিশন যেটা তার কাছে লিগ্যাল সেটাই করেছে। তার কাছে লিগ্যালের অনেক প্রমাণ আছে, সে প্রমাণ তুলে ধরেছে সে কেন এই গ্যাজেট করতে বাধ্য হয়েছে। তো তারপরে যখন আপনার শুধুমাত্র কারো ইগোর জন্য বা কারো নিজস্ব ব্যক্তি স্বার্থের জন্য যখন আপনার ইশরাককে ওই শপথ নেওয়াতে দিচ্ছে না বা হচ্ছে না, তখন সেটা ইশরাক করছে। সেখানে আপনার মনে করেন যে একটা সরকার এইখানে তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য এই কাজটা করতে পারে না সরকার। একটা সরকার, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আর কেয়ারটেকার সরকারের মধ্যে খুব একটা পার্থক্য নাই। কেয়ারটেকার সরকার 3 মাসে যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে এবং নির্বাচন করাকালীন অবস্থায় অন্যান্য কাজগুলোও করতে পারে, রাষ্ট্রের করে, এবং ট্রান্সফার থেকে শুরু করে সব ডিসিদেরকে ট্রান্সফার করে, এসপিদেরকে ট্রান্সফার করে, অনেক কাজ করতে পারে, তাহলে 3 বার এই সরকার নির্বাচন দিতে পারতো 10 মাসে। 3টা আপনার তত্ত্বাবধায়ক সরকার হতো। সেইখানে তারা কেন আপনার এই ন্যায়সঙ্গত কাজগুলো করতে পারছে না? কেন এই ন্যায়সঙ্গত কাজগুলো তারা আরও যে 10 মাস থাকবে, তখন কি তারা ন্যায়সঙ্গত কাজ করতে পারবে? আমাদের যে কথাটা তারা বলেছে, যে গুরুত্বটা দিয়েছে, আমরা কিন্তু সর্বোচ্চ গণতন্ত্রের জন্য ছাড় দিতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও প্রমাণ করেছে, বর্তমানেও প্রমাণ করছে এবং ভবিষ্যতেও প্রমাণ করবে। এই যে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য চুপ করে আছে, কিন্তু আমরা কিন্তু উদ্যোগ করি নেই। আপনার কথা, প্রশ্নের জবাবে আমি বলছি, উদ্যোগ করি নেই। তো ওনারা কি করেছে, আমাদেরকে বোধহয় যে কথাটা আমার জামাতের ভাই যেটা বললেন, তাদের ইগোতে লেগেছে, তারা কষ্ট পেয়েছে, তারা বয়কট করেছে। বাট আমাদেরও তো ইগোতে লাগে যখন আমরা দেখি যে যার অপসারণের জন্য আমরা যাই, ঘটনাচক্রে ওখানে গিয়ে দেখি সেই বসে আছে। যার অপসারণে আমাদের মানে আপনার পাতা দেওয়া আছে, আমাদের লিখিত দেওয়া আছে, ঘটনাচক্রে দেখি উনি প্রেস কনফারেন্স করে। যৌথ বিবৃতিতে ওনাদের এত কষ্ট লাগতে পারে, তো সরকার তো কাউকেই খুশি রাখে নাই, কাউকেই সুখে রাখে নাই। তো যার দেওয়ার কথা না বিবৃতি, উনি বিবৃতি দেন, আর যার দেওয়ার কথা বিবৃতি, উনি পাশে বসে বসে ঝিমান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি ইশরাক প্রশ্নে ডক্টর রেজাউল করিম আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখছেন সরকার যে শপথ ভঙ্গ করছে, এটা আসলে উচ্চ আদালতের একটা রায় আছে, তারপরও তাকে শপথ পড়ানো হচ্ছে না, এখানে আপনার মতামত জানতে চাই। আমরা সবসময় মনে করি যে প্রত্যেকের এবারের যে জুলাই যে বিপ্লবটা হয়ে গেল, এটার মূল স্লোগানটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, বৈষম্য থাকবে না, প্রত্যেকে ন্যায় বিচার পাবে। সেই জায়গা থেকে আমি মনে করি যদি ইশরাক ভাইয়ের এখানে তার অধিকার থাকে, তাহলে অবশ্যই তাকে শপথ দেওয়া উচিত। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা পত্রপত্রিকায় যেটা শুনেছি, আমি ইশরাক ভাই যখন তার ঘোষণা আসছে, তখন আমি তাকে কনগ্রেচুলেট করেছি, আমি তাকে ফোন দিয়েছি। সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে তার যে টাইমের মধ্যে শপথটা হওয়ার কথা, সে টাইমটা পাস হয়ে গেছে। সুতরাং সেটা তো আপনার রায় কোর্ট দেখবে। সেটা যদি হয়ে থাকে, তাহলে সেটা গভর্নমেন্ট উইল ডিসাইড।
এ ব্যাপারে আমার বক্তব্য শুধু আমি এতটুকুই বলবো যে আমাদের বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে লড়াইটা আমরা করেছি সেখানে কেউই বৈষম্যের শিকার না হোক কোনোভাবেই, এবং কোনো একটা পার্ট কোনো কিছুকে না করুক, অথবা প্রত্যেকেই তার অধিকারের জায়গা বুঝে পাক, সেটাই আমরা মনে করি। সেক্ষেত্রে দল হিসেবে আপনাদেরও তো কর্তব্য আছে সরকারকে চাপে রাখার, আপনারা সেটা রাখছেন না কেন? যে জায়গাটায় আপনাদের স্বার্থ আছে শুধু সেই জায়গাটাই চাপে রাখবেন, অন্য সময় চুপচাপ থাকবেন, এটা কেমন কথা? আমাদের গভর্নমেন্টের ব্যাপারে আমাদের যে বক্তব্য আমরা সেটাই এখনই তো দিলাম। না, কিন্তু স্পষ্ট কোনো কিছু আমি এখান থেকে পেলাম না যে আমি এখন যা বলতেছি খুবই স্পষ্টভাবে বলতেছি এবং গোটা জাতি শুনতে পাবে। সাইদ আব্দুল্লাহ, আপনার মন্তব্য শুনতে চাই। দীর্ঘদিন হলো আমরা এটা নিয়ে কথা বলছি, অনেকবার হয়ে গেছে, এর আগেও এই প্রোগ্রামে আপনার মনে আছে যে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো আসলে উদ্যোগ দেখিনি সরকারের পক্ষ থেকে, এবং আশাও করছি এরকম কিছু হবে। মানে এই ব্যাপারটা দিন দিন যত যাচ্ছে, আমি আগে আপনাদের এই প্রোগ্রামে বলে গিয়েছিলাম এটা একটা ইগোর প্রবলেম হয়ে গিয়েছিল। কারণ যে মুহূর্তে রায়টা হয়েছিল আমার সুস্পষ্টভাবে মনে আছে মার্চ মাসের লাস্টের দিকে, ওই টাইমের পর থেকে এই মেয়াদকালের বেশ কিছু অবশিষ্ট দিন ছিল। সরকার যদি উদ্যোগী হতো এর ভিতরে একটা সলিউশন চলে আসতে পারতো, কিন্তু এখন ব্যাপারটা যেটা হয়ে গেছে যে ইশরাক হোসেন বনাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের এই ইস্যুটা আলটিমেটলি একটা ডেডলকের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এটার যে একটা সমাধানের দরকারটা ছিল, কারণ প্রশ্ন আসতেই পারে টাইম লাইন নিয়ে, যে এই টাইম লাইনের ভেতরে এটা যদি পার হয়ে যায় শপথ নেওয়া যায় কিনা, বিকজ এই জায়গায় যে ঘটনাগুলো ঘটবে এগুলো কিন্তু আনপ্রেসিডেন্টেড ঘটনা। অতীতে যদি এই ধরনের সিচুয়েশন কখনো ডিল করতে হতো তাহলে একটা আমাদের সামনে একটা প্রেসিডেন্স থাকতো, বাট আনফর্চুনেটলি এই ব্যাপারটা অ্যাবসেন্ট। 2 নম্বর ব্যাপার যেটা, এই কাজটা যে মুহূর্তে ঘটছে আমাদের কয়েকটা ব্যাপার মাথায় রাখাটা জরুরি, যে কখনো এই প্রশ্ন কি চলে আসতে পারে কিনা উচ্চ আদালতের রায় যেটা হয়ে যাওয়ার পরবর্তীতে সরকার যদি ওইটা অবে না করে তাহলে এইটার বিপরীতে অ্যাকশনটা কি হতে পারে, এটা কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই ব্যাপারটা ডিসাইড করা খুব জরুরি, কারণ আমাদের নগরবাসী যারা আছেন তাদের নাগরিক সেবা পাওয়াটা কিন্তু তাদের অধিকার। খুব নিশ্চয়ই এই মানুষগুলো তো অধিকার বঞ্চিত থাকতে পারেন না। কিন্তু কখনো যদি এইটা দেখা যায় যে এই ইগোর প্রশ্নে আটকে গেছে, সেই ব্যাপারটা খুবই সমস্যাযুক্ত। কারণ চট্টগ্রামেও যিনি মেয়র হয়েছেন শাহাদত সাহেব, উনি তো চমৎকার কাজ করছেন আদালতের রায় নিয়েই। এর ভিতরে একজন চেয়ারম্যানের রায়, জামাতের একজন চেয়ারম্যানের রায়ও ভাইয়ার নিশ্চয়ই মনে থাকবে, একটা চেয়ারম্যানও কিন্তু আইনগতভাবে সেই রায়টা একটা হয়েছে। এই ধরনের অনেকগুলো নজির থাকতে পারে। এই জায়গায় ঝামেলার জায়গাটা কি, আমার কাছে এখন মনে হচ্ছে এই সংকটটা হয়ে গেছে পলিটিক্যাল সংকট। এই পলিটিক্যাল সংকটটা সবসময় শুধু আপনি আইন কানুন নিয়ে বসে থেকে সেটেল করবেন ব্যাপারটা এটা না। আমি তো বললাম যে ইলেকশন ইস্যুতে লন্ডনে যে বৈঠকটা হলো, একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়ে গেল, সমস্যার সমাধান মোটামুটি আসছে বলে আমরা মনে করছি, চূড়ান্তভাবে যদিও এখনো না। ঠিক একইভাবে এই ইস্যুটা নিয়েও কিন্তু আলাপ আলোচনা হতে পারে। এটা করার জন্য কিন্তু ব্যাপারটা এরকম না যে আর একজন মেয়র হয়েছে তাকে বাদ দিতে হবে, নো। কারণ বর্তমানে কোনো মেয়র নাই,